আমি যখন প্রথম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি পরীক্ষা দিই, আমি 3000 স্টুডেন্টের মধ্যে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি হই। আমার ইচ্ছে ছিল আমি এখানে ভর্তি। সেই দিন আমি আমার আনন্দের রূপ দেখছিলাম। আবার আমি একই ছেলে যখন 2009 সালে সে গভর্নমেন্ট ল্যাব স্কুল থেকে এসএসসিতে ফেল করি, তখন আমি আমার মাকে ধসে পড়তে দেখছি আমার সামনে। আমার আম্মা তখন ব্রেন স্ট্রোক করছিলেন আমার এই নিউজটা শুনে, এবং প্রায় 5 বছর আম্মা প্যারালাইজ ছিলেন। আমার বাম হাত, বাম পা এবং আমার জিহ্বা প্যারালাইজ ছিল। কথা বলতে পারতো না আম্মা। আম্মার সাথে লিখে লিখে আমার কথা বলতে হইতো। আত্মীয় স্বজন থেকে আম্মা পলায় থাকতো, এলাকাবাসী থেকে পলায় থাকতো। আমি যখন প্রথম চিন্তা করছি আমি ফিল্ম মেকার হব, আব্বা একটু টেনশন করতো যে ফিল্ম মেকার হবা এটা কি, মানে এটার ভবিষ্যৎ কি, এটাতে কত টাকা বেতন দেয়, কি করে। আমার বাবা ইঞ্জিনিয়ার ছিল, আমার বাবা এইসব নিয়ে খুব শঙ্কায় থাকতো। আমি ফিল্ম মেকার হব বলে যখন বাসা ছেড়ে দিই, আমি যখন ছবি আলি ঢুকি, তখন আমি আমার বাসায় তখন প্রত্যেক শুক্রবার পলায় পলায় আসতাম। আম্মা তখন বাসা থেকে বেরোয় আমার 200 টাকা দিত। আমার তখনও পলায় থাকতো, ওই তো তুই বলে কি ডিরেক্টর হইবি, তোর আব্বা তো এটার লাই বাসা চিল্লাচিল্লি করে। আম্মার বলতাম আম্মা টেনশন নিয়েন না, ভালো কিছু করবো ইনশাল্লাহ। আজকেও আম্মা পলা থাকতে চেয়েছিল। সকালবেলা আমার জিজ্ঞেস করতেছে যে এত ক্যামেরা এখানে, কি আমি কি বলবো, আমার কি ইংলিশে কথা বলতে হইব, মানে আম্মা খুব টেনশন করতেছে সকাল থেকে। আমার যে মা মাধ্যমিকের গণ্ডিও পার হইতে পারে নাই, সে মা শুধুমাত্র আমাদের 2 ভাই বোনকে না, আমার 4 মামা, আমার ছোট খালা, প্রত্যেককে আমার মা প্রতিষ্ঠিত করছেন আমাদের বাসায় রেখে। তো আজকে আমার মা এরকম সবার সামনে আসছেন, আজকে আম্মা লুকে থাকেন নাই, এটা ভেবেই খুব ভালো লাগতেছে।